15 বছর সার্ভিস দিবেন, সে অনুযায়ী তিনি ভাতা পাবেন। অসুবিধা কোথায়? এখন সারা উন্নত বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলার জন্য বয়সের কোন সীমারেখা এটা আমরা মানি না। আমি আপনাদের বিরক্ত করছি না, আরেকটি বিষয় জানিয়ে শেষ করছি। আজকে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। রাজনাথ সিং ঘসিটি বেগম সেই ভারতে বসে এখনো চক্রান্ত করছে। মান্না বলেছেন আমাদের বিজয় এখনো শেষ হয়নি। আসলেই, কারণ ঘসিটি বেগমের যে স্বৈরাচারের দোসররা প্রত্যেকটি স্তরে কিন্তু এখনো বসে আছে। আগে গণভবনে বসে চক্রান্ত করতেন, এখন ভারতে বসে চক্রান্ত করছেন। সেই রাজনাথ সিং এর বক্তব্যের কড়া প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। ভারতের সেই পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, আপনাকে হুঁশিয়ার করে দিতে চান। আপনি যে বক্তব্য দিয়েছেন, সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বলেছেন, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই ভারতে 13 লক্ষ সেনাবাহিনী আছে। কত লক্ষ? 13 লক্ষ। বাংলাদেশে 20 কোটি দেশপ্রেমিক জনতা আছে। রাজনাথ সিং, আপনাকে 1 মাস সময় দিলাম, আপনি পড়াশোনা করুন, ভিয়েতনাম যুদ্ধ নিয়ে পড়াশোনা করুন। আপনি ভিয়েতনাম যুদ্ধ নিয়ে পড়াশোনা করুন। 24 বছর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র যুদ্ধ করেছিল ভিয়েতনামে। সেই ভিয়েতনামে যুদ্ধ করে ফল হয়েছিল, তারা পরাজয় বরণ করেছিল। কেন জানেন? সেই দিন ভিয়েতনামের দেশপ্রেমের কাছে তারা হেরেছিল। রাজনাথ সিং, এদেশের 20 কোটি দেশপ্রেমিক জনগণ আছে। আপনার 13 কোটি সেনাবাহিনী নিয়ে এই দেশপ্রেমের সাথে কখনো পারবেন না। সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। এদেশের ছাত্র জনতা জেগে উঠেছে। আমার ভাই যারা এই রৌদ্রের মধ্যে কষ্ট করে 35 আন্দোলন করছেন, আমি অনুরোধ করব, আজকে গণ অভ্যুত্থান এবং জনগণের যে অন্তর্বর্তীকালীন সরকার, নিশ্চয়ই আপনারা একজন দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দিয়ে এর গভীরতা বুঝিয়ে এটা এই পালন করবেন এবং দাবিটা মেনে নেবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম।